চলে এসেছি বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও এবং নতুন গল্পর সাথে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও এবং গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি গল্প এবং ভিডিও তোমাদের ভালোই লাগবে। আর গল্পের মধ্যে যদি ভুল ত্রুটি কিছু পাও অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবে, আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। তো আজকের গল্পটা হচ্ছে বন্ধুরা, রোহনের ছোট্ট ইচ্ছে বড় ভালোবাসা। চলো বন্ধুরা আজকের গল্পটা শুরু করি। শহরের এক কোণে একটা বাড়িতে বাস করত মা, বাবা আর ছেলে। ঘরটা বড়, কিন্তু সেখানে থাকে তিনজন: রোহন, তার মা নীলা আর বাবা মন্টু। সংসার চলে খুব কষ্টে, কিন্তু তাদের ঘর ভরা থাকে হাসি আর পরিশ্রমের আলোয়। নীলা কাজ করেন দূর শহরের একটা ডাক্তারের চেম্বারে রিসেপশনিস্ট হিসেবে। সকাল 9টায় বাড়ি থেকে বেরোয়, রাত্রি 6:30 7টার সময় বাড়ি ফেরে। দিনভর রোগীদের নাম লিপিবদ্ধ করা, প্রেসক্রিপশন সাজানো, ফোন ধরার মতো কাজ করতে করতে তিনি মাঝে মাঝে হাঁপিয়ে ওঠেন। তবুও হাসি মুখে সব করেন, কারণ রোহনের পড়াশোনা আর সংসার টিকে আছে তার আর মন্টুর যৌথ পরিশ্রমে। বাবা মন্টুর ছোট্ট মুদি দোকান, লাভ খুব বেশি নয়, কিন্তু প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে তিনি সংসারের চাকা ঘোরান। আর রোহন কলেজে পড়া, শান্ত স্বভাব, সবার কাছে প্রিয় একটা ছেলে। তার জীবনে চাহিদা বলতে কিছু নেই, হোক জামা কাপড়, মোবাইল বা খাবার, কিছুই চাই না। সে বুঝতে পারে সংসারের অবস্থা, বোঝে মা কত ক্লান্ত হয়ে প্রতিদিন ফেরে, বাবা কেমন পরিশ্রম করে খরচ সামলায়। কিন্তু সেই দিনটা অন্যরকম ছিল। একটা দীর্ঘ ব্যস্ত দিন পার করে নীলা ক্লান্ত পায়ে দরজা ঠেলে ঘরে ঢুকলেন। তার কপালে ঘাম, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক টুকরো মায়ার হাসি, সব সময় যেমন। রোহন বই থেকে মাথা তুলে মাকে দেখল। মা, আজ খুব ক্লান্ত হয়ে গেছো তাই না? নীলা হেসে বললেন, ক্লান্তি তো রোজই আসে রে, কিন্তু তুই যখন কাছে থাকিস ক্লান্তি দূর হয়ে যায়। রোহন একটু ইতস্তত করে দাঁড়ালো। মায়ের এত পরিশ্রম দেখে সে সাধারণত কোনোদিন কিছু চাইতে সাহস করে না, কিন্তু আজ সারাদিন ক্লাসে বসেও কেমন যেন মনে হচ্ছিল মায়ের হাতের কোনো একটা বিশেষ রান্না খেতে ইচ্ছে করছে। ঘরের আলোটা নরম হলুদ। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সে আস্তে করে বলল, মা, আজ কি তুমি একটা জিনিস বানাবে? নীলা অবাক হয়ে তাকালেন। কী রে, কী বানাবো? রোজ কখনো কিছু না চাওয়া ছেলের চোখে হঠাৎ যেন শিশুসুলভ চাহনি। রোহন মৃদু হাসল। মা, অনেকদিন তুমি পালং পনির বানাওনি, আজ যদি বানিয়ে দিতে পারো। মা থমকে গেলেন। ক্লান্তি, পরিশ্রম সব যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। ছেলের এত ছোট্ট চাওয়া মন ভরে দিল তার। ব্যাস, সেটাই তো, আমি এক্ষুনি বানাচ্ছি। নীলা দ্রুত রান্নাঘরে ঢুকে পড়লেন। পালং শাক ধোয়া শুরু করলেন। টুকটুক করে পেঁয়াজ কাটলেন, রসুন কাটলেন, যেগুলো যা সব করতে প্রয়োজন সেগুলো সবই আয়োজন করে নিলেন। চুলায় পেঁয়াজ ভাজার গন্ধ আর মশলার গন্ধ ছড়িয়ে পড়তেই পুরো ঘর যেন উৎসব মুখর হয়ে উঠল। রোহন দরজার পাশে বসে মাকে দেখছিল। মা, তুমি না পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ। নীলা হেসে বললেন, পরিশ্রম আমি করি তোর জন্য, তুই যদি কখনো কিছু চাস চাইতেই পারিস, মা বাবা তো সেই জন্যই আছে। রাত 8:30টার দিকে মন্টু ঘরে ঢুকলেন। ঘর জুড়ে ভেসে আসছে দারুণ এক গন্ধ। এত সুন্দর গন্ধ, আজ কোনো উৎসব নাকি? নীলা হেসে বললেন, না, উৎসব তো আমাদের রোহন করেছে। আজ প্রথমবার নিজের ইচ্ছায় কিছু খেতে চেয়েছে। মন্টুর চোখ ভিজে এলো গর্বে। রোহন একটু লজ্জা পেয়ে বলল, তোমরা এত ভাবছো কেন? আমি তো শুধু পালং পনিরই বলেছি। তিনজন টেবিলে বসে খেতে শুরু করলো। গরম গরম পালং পনির, রুটি আর সামান্য ভাত। মাঝে মাঝে হাসির শব্দে ছোট্ট ঘরটা আরও উষ্ণ হয়ে উঠল। রোহন প্রথম কাটা খেয়ে চোখ বন্ধ করে বলল, মা, তোমার রান্না ছাড়া পালং পনিরই হয় না। নীলা মৃদু কাপা গলায় বললেন, তুই চাইলে আমি 1000 বার বানাবো। তোর ছোট্ট চাওয়া আমাদের সবচেয়ে বড় পাওনা, বড় আনন্দ। বাবা বললেন, রোহন, আমাদের কাছে
টাকা কম আছে ঠিক, কিন্তু তোর জন্য ভালোবাসা কম নেই। তোর ইচ্ছে শুনতে আমাদের ভালোই লাগে। রোহন চমকে উঠে দুজনের হাত ধরল। তোমাদের মতো মা বাবা আমার সবচেয়ে বড় পাওয়া। সেই রাতটা তাদের ঘরের জন্য খুব সাধারণ হয়তো, কিন্তু তিনজনের হৃদয়ের জন্য ছিল অসাধারণ একদিন। এক থালা পালং পনিরে ভরেছিল যত্ন, ত্যাগ, ভালোবাসা আর পরিবার হওয়ার মানে। রাতের খাবার শেষে তিনজন কিছুক্ষণ বসেই রইল। বাইরের হালকা বাতাস, দূরের রাস্তায় গাড়ির শব্দ, আর ঘরের ভিতরে ছিল এক টুকরো প্রশান্তি। রোহন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আর বাবা যেভাবে আমার জন্য এত কিছু করো আমি কখনো ভুলবো না। নীলা তার মাথায় হাত রেখে বললেন, মনে রাখিস রোহন, পরিবারের সুখ কখনো বড় বড় জিনিসে আসে না, আসে ছোট ছোট ভালোবাসায়। মন্টু যোগ করলেন, মানুষের চাওয়া পাওয়া যত কম হয় সুখ তত বেশি ধরে রাখা যায়। রোহনের চোখে যেন কিছু জ্বলে উঠল, একটা উপলব্ধি, একটা নরম আলো। জীবনে সব সময় বড় কিছু পাওয়াই সুখ নয়, অনেক সময় সামান্য এক থালা খাবার, একটা ছোট্ট ইচ্ছে বা পরিবারের এক টুকরো সময়, এসবই মানুষকে সবচেয়ে বেশি সুখী করে। অভাবের সংসারে অভিমান থাকা সহজ, কিন্তু বোঝাপড়া আর ভালোবাসা থাকলে অভাবও হার মানে। যে সন্তান পরিবারের কষ্ট বোঝে সে যেমন গর্ব তেমনই উপহারও। আর যে মা বাবা সন্তানের ছোট্ট ইচ্ছেতেও হাসি খুঁজে পান, তারাই আসলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কি বন্ধুরা, কথাগুলো ঠিক বলেছি? যদি বলে থাকি অবশ্যই তোমাদের মতামত জানাবে। তো এই হচ্ছে আমার আজকের গল্প। আমার ছেলের কিছু চাওয়া আমার কাছ থেকে। ক্লান্ত শরীর নিয়েও আমি আমার ছেলের জন্য সেই চাওয়াটা পূর্ণ করার চেষ্টা করছি, কারণ আমি জানি আমার ছেলে আমার কাছ থেকে কোনো চাহিদা থাকে না, কোনো দিন থাকে না। তো সেই জন্যই যত ক্লান্তিই হোক, আমার ছেলেরও একটা চাহিদাতে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। এরকম ছোট ছোট জিনিসে যদি কেউ আনন্দ খুঁজে পায়, তার মতো সুখী পরিবার কিন্তু আর কোথাও হবে না। আমিও এই ছোটো ছোটো জিনিসে আনন্দ খোঁজার চেষ্টা করি। বন্ধুরা, আজ সন্ধ্যে থেকেই বানানো চলছে, তোড়জোড় চলছে ছেলের আবদারে পালং পনির। তো পালং পনিরটা আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমি চাইলে এটা ছোট্ট করেও দিতে পারতাম তোমাদের সামনে, কিন্তু বড় করে এই জন্যই দিলাম যে আমিও যেন তোমাদের সামনে গল্পটা শেয়ার করতে পারি। আর আমি কিভাবে বানাচ্ছি সেটাও তোমরা দেখো। এখন সব রান্নাই অবশ্য সবাই জানে, কারণ এখন হচ্ছে ইউটিউবের যুগ, সবাই ইউটিউব দেখে শিখে নেই। তো সেই সব রান্নার মধ্যেও কিন্তু কিছু কিছু আলাদা ভাগ থাকে সবার ক্ষেত্রে। তো এই পালং পনির বানানোর ক্ষেত্রে যদি কিছু আলাদা ভাগ তোমরা দেখতে পাও, অবশ্যই সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু যার রান্নায় দেখি সেই রান্নার থেকে যদি আলাদা কিছু ধরনের চেষ্টা বা আলাদা কিছু ধরনের জিনিস দেখি, আমি অবশ্যই কিন্তু সেটা ট্রাই করি। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু তেল আর বাটার দুটো দিয়েই কিন্তু আমি এখানে রান্নাটা করছি। আর আজকে রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি, রান্নাটা তো আগেই সেরে নিয়েছিলাম। ভীষণ সুস্বাদু। পালং পনির বানানো খুব একটা কঠিন কাজ নয়, আর এটার বানাতে গেলে খুব যে আহামরি জিনিসের প্রয়োজন সেটাও কিন্তু নয়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায়। সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যে 6:30টায় বাড়িতে ঢুকে সেই মানুষের আর এনার্জি কোনো কিছুতেই থাকে না। প্রতিদিন না আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। প্রতিদিন মনে হয় যে আজকে রাতের খাবারটা না করলেই ভালো হয়। সেই মতো করে রাতের খাবার কিন্তু প্রতিদিন আমি করি, কিন্তু খুব বিরক্ত হয়েই করি। কারণ সকালের দিকে যে এনার্জিটা আমার থাকে সন্ধ্যের পর্যন্ত সেটা কেমন যেন ঝিমিয়ে পড়ি। আর শরীরটাও যেহেতু সবসময় ভালো থাকে না, সেজন্য ক্লান্তির পরিমাণটা বেশিই থাকে মনে হয়। যাই হোক, সন্ধেবেলায় এসে একা হাতেই সব কিছু করলাম। তো আজকের ক্লান্তিটা আমার ক্লান্তি মনেই হচ্ছে না, কারণ আজকের
স্পেশাল রান্না হচ্ছে, ছেলের চাহিদা এতে আছে, ছেলের ভালোবাসা এতে আছে। তো সেই জন্য আজকের ক্লান্তিটা কিছু মনেই হচ্ছে না। তো এখানে রান্নার জন্য দেখো আমি সব পেস্টগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি, মশলার পেস্টগুলো। তারপরে যে পালংয়ের পেস্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু একটু করে নাড়তে হবে, পালংয়ের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কাঁচা গন্ধ অবশ্য এখন থাকবে না, কারণ একটুখানি পালং শাকটা তো সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেজন্য কাঁচা গন্ধ খুব একটা থাকে না। তাও একটুখানি যে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এটা একটুখানি ফুটলেই কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ ফোটানোর দরকারও পড়ে না। এই রান্নাটাতে কিন্তু পনিরগুলো অনেকেই ভাজে না, আবার অনেকেই ভাজে। তো আমি মানে দুটোর মাঝামাঝি করেছি, পনিরগুলো সামান্য তেলে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। আর বললে বিশ্বাস করবে না বন্ধুরা, হয়তো তোমরা বলবে যে দূর থেকে বারবার যখন ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি তো বাড়িয়ে বাড়িয়ে বেশ বলছি, কিন্তু রান্নাটা কিন্তু না দারুণ হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল খেতে। তো আমি খেয়েছি, আমার ছেলেও খেয়েছে, বারবার নাম করছিল যে রান্নাটা খুব ভালো করেছো মামুনি তুমি। যাক, এটাই আমার প্রাপ্তি যে ওর ভালো লেগেছে, আমি রান্নাটা ভালো করতে পেরেছি, ব্যাস আর কিছু চাই না। সবচেয়ে বড় পাওনা এটা আমার, যে আমি যার জন্য এত পরিশ্রম করলাম, বাইরে থেকে এত পরিশ্রম করে এসে আবার রান্নাঘরে ঢুকে একা হাতে পরিশ্রম করে যে সবটুকু সামলে নিলাম, তো সেটা যে আমার সার্থক হয়েছে। কারণ ওর বাবাও বলেছিল যে হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছে, ছেলেও তো বারবার বলছিল মামনি রান্নাটা খুবই ভালো করেছো। তো এতেই আমার খুব আনন্দ, আমার বড় পাওয়া, যে ছেলে যেটা আমার কাছে আবদার করেছিল, যেটা চাহিদা করেছিল, সেটা আমি ভালোভাবে মানে মেটাতে পেরেছি। খুবই ভালো লাগছে আমার। তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও সারলাম। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবে। তো খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এইভাবেই ছোট ছোট আনন্দ খুঁজতে থাকো, ছোট ছোট আনন্দের মধ্যেই কিন্তু সুখ থাকে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও আর নতুন গল্পের সাথে।